হ্যালো এভরিওয়ান, ফাইনালি স্যামসাং লাভারদের জন্য স্যামসাং তাদের নতুন একটি অস্থির ডিভাইস লঞ্চ করে দিয়েছে, যার নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M47 5G। এই ফোনটির স্পেশালিটি হিসেবে থাকছে 6.7 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট, এছাড়াও 6000 mAh এর ম্যাসিভ ব্যাটারি সহ উল্লেখযোগ্য আরো অনেক ফিচার। তাই আপনারা যারা স্যামসাং গ্যালাক্সি M47 এই ফোনটি নিতে যাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের ভিডিওতে আমরা স্যামসাং গ্যালাক্সি M47 এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটিতে বডি ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, তবে ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস, এবং ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চুয়াল কাটআউট ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে এবং ব্যাক প্যানেল প্রোটেকশন করেছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস। এছাড়া বিল্ড কোয়ালিটি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে IP64 এর রেটিং, যার ফলে হালকা পাতলা বৃষ্টির ছিটাফোঁটা এছাড়াও ধুলাবালি পড়লে কোনো ধরনের সমস্যাই হবে না। ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এই ফোনটির ডিসপ্লেটি দিয়ে আপনারা যখন কন্টেন্ট ওয়াচিং করবেন তখন পাঞ্চি একটি ভাইব দিবে, যার ফলে এই ডিসপ্লেটিতে আপনারা কন্টেন্ট ওয়াচিং করে বা গেমিং করে ভালোই মজা পাবেন। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে এই ডিসপ্লেটি থেকে ভালোই টাচ রেসপন্স পাবেন। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, আরেকটি হচ্ছে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আমার মতে এখানে যদি 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স না দিয়ে বা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর না দিয়ে এখানে আল্ট্রা ওয়াইডটা আরো বেশি বড় করতো বা এখানে যদি একটি টেলিফোটো লেন্স দিত তাহলে আরো বেশি ভালো লাগতো। তবে 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি লেন্সটা রয়েছে সেটা দিয়ে মোটামুটি ভালোই ছবি তুলতে পারবেন। এছাড়াও সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps। ফোনটির সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অবভিয়াসলি এই সেলফি ক্যামেরাটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটি রান করছে Android 16 এবং ইউআই হিসেবে থাকছে One UI 8.5। আর প্রসেসর হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 3 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা যারা ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে, যেমন ফেসবুক চালানো, ইউটিউবে ভিডিও দেখা, এছাড়াও সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এগুলো খুব সুন্দরভাবে সারতে পারবেন। এছাড়াও 2D টাইপের গেমগুলো, এছাড়াও PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো লো সেটিংস বা মিডিয়াম সেটিংসে ইজিলি প্লে করতে পারবেন, কোনো ধরনের সমস্যাই হবে না। তবে হাই গ্রাফিক্সের গেমগুলো যখন আপনারা হাই সেটিংসে বেশিক্ষণ ধরে খেলবেন তখন কিন্তু ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু দিবে। এই ফোনটি দুইটি মাত্র র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে 6GB 128GB, আরেকটি হচ্ছে 8GB 256GB। তো এবার এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 6000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি, এবং এই ফোনটি সাপোর্ট করবে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে সাথে কোনো চার্জার পাবেন না, শুধু কেবলই পাবে। তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি M47 এর ফুল ডিটেইলস। তো এবার জানিয়ে দেওয়ার পালা এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। এই ফোনটির প্রাইস হতে পারে 30 থেকে 35,000 টাকার আশেপাশে, এবং এটি আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো 30,000 টাকার আশেপাশে স্যামসাং গ্যালাক্সি M47 এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।